আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা। অন্য চুলাতে আমার মেয়ে বিড়ালের জন্য চিকেন সিদ্ধ দিলাম। ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম, ডিমগুলা ভেজে নিব, তার সাথে পাউরুটিগুলোও ভেজে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিন্স ব্লগে সবাইকে স্বাগত। আরও একটি ছোট্ট এবং সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। তারপর নোটিফিকেশন পেলে আপনারা ভিডিওটি পরবর্তীতে দেখে নিতে পারেন। যারা ইতিমধ্যে আমাকে লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এবং যারা আমার ভিডিওটি দেখেন ওদেরকে একটা লাইক কমেন্ট করেন না, তারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং পাশে থেকে একটা লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল সকালের নাস্তা। আমাদের গ্রামের বাড়ির থেকে আমার হাজব্যান্ড পেয়ারা নিয়ে আসছে। এখানে 3 ধরনের পেয়ারা আছে। ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করেছি, খুবই মিষ্টি দেশি পেয়ারা। আরও আনছে কতকগুলা কলমি শাক। শাকের মধ্যে সবচাইতে আমার পছন্দের প্রিয় শাক হচ্ছে কলমি শাক, দ্বিতীয় নম্বর আছে লাল শাক, আর পরবর্তীতে শাকগুলা। তবে শাক পছন্দ করি, মোটামুটি খাই, তবে আমরা একটু শাক এগুলা পরিবারের মধ্যে কম খেয়ে থাকি গ্যাস্ট্রিকের সমস্যার কারণে। শাকগুলো মনে হয় 2-1 দিন আগে কেটে রাখছিল, পাতাগুলো এরকম হয়ে গেছে। পরিষ্কার করে নিয়ে শাকগুলা কেটে বেছে পরিষ্কার করে নিব। দিয়ে দিলাম চুলায় প্যান এবং সয়াবিন তেল দিয়ে রান্না করব লইট্টা মাছ বা লটিয়া মাছ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব আদা চা চামচ মতো, 2-1 চা চামচ মিলিয়ে আদা রসুনের পেস্ট কষিয়ে নিব। আরও একটি দিলাম নারিকেল বাটা, বাদাম বাটা, একসাথে লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ গুঁড়া, অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নিব। আরও একটু স্বাদের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো মাছের মশলা। মরিচ মশলাটুকু কষিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে। এখানে আগের থেকে কেটে ধুয়ে রাখা লইট্টা মাছগুলা দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। লইট্টা মাছ যেহেতু নরম মাছ, এখান থেকে অনেক পানি বের হবে, সেজন্য আমরা ডেকে একদম মিডিয়াম টু লো হিটে এই মাছগুলা রান্না করে নিব। আমি সাধারণত লইট্টা মাছ কষাবার সময় চুলা বন্ধ করে দিই। মাছ যেহেতু নরম, চুলা বন্ধ করে দিয়ে মরিচ মশলাটুকু ভালো করে মাছের মধ্যে মেখে নিয়ে বা কষিয়ে নিয়ে তারপর আমরা চুলা জ্বালিয়ে দিব এবং ডেকে একদম লো হিটে রান্না করে নিব। এভাবে আমি সবসময় লটিয়া মাছ রাঁধি বা লইট্টা মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো মাছের থেকে অনেকগুলা জল বের হয়ে গেছে। চতুর্দিকে আমরা এভাবে মাছগুলাকে পাক দিয়ে গুঁড়িয়ে দিব, অথবা চামচ একটা দিয়ে
মাছের উপরে একটু করে মরিচ মশলাটুকু তুলে দিব, দিয়ে দিলাম ফ্লেভার এবং পছন্দ মতো ধনিয়া পাতা। এখানে আমি গোলমরিচের গুঁড়া, গোলমরিচকে একটু আমদিস্তা ছেঁচে নিয়ে গোলমরিচের গুঁড়া দিলাম। লইট্টা মাছ বা লটিয়া মাছকে অনেকগুলা স্বাদ বা অনেক গুণ স্বাদ বাড়াই দিবে। এভাবে আপনারা যদি গোলমরিচ পাউডারকে গুঁড়া করে মাছের উপরে দিয়ে দেন, আমি একদম মাছকে নাড়াচাড়া করব না, একদম ঢেকে দিয়ে লো হিটে রান্না করে নিব। এই তো মোটামুটি ভাত রান্না হয়ে গেল। পাশের চুলায় মাছ বসিয়ে দিয়ে আমি এখানে আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কলমি শাক রান্না করব। ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি যতটুকু রান্না করব তার সাথে আমি একটা রসুন দেওয়ার, পুরো একটা গোটা রসুন দেওয়ার চেষ্টা করি। রসুনটাই খুব ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে রসুনগুলোকে বেজে নিয়ে শাকগুলা দিয়ে দিব। কলমি শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট 3 মিনিট রান্না করলে যথেষ্ট। দিয়ে দিলাম লবণ। আমি এভাবে শাক রান্না করে থাকি। অনেকে শাককে ভাপ দিয়ে পানিগুলা জলগুলা ফেলে দেয়, শাকের থেকে শাকের পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য শাকে কাঁচায় তেলে দেওয়া ভালো। এই তো মোটামুটি ভাত শাক রান্না হয়ে গেল। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। হয়ে গেল লটিয়া মাছ। আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন হয়ে যাবে। তারপর আপনারা সুন্দর সুন্দর আমার ভিডিও দেখে নিতে পারেন। অল্প বাসি তরকারি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এই তো ভিডিওটি দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে শিরিন্স ব্লগের সাথে থাকুন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি চলে যাচ্ছি, আপনারা চলে যাবেন না। আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিষ্টি আছে এই ধরনের পেয়ারাটা ফার্স্ট দেখতে।